ঝিনাইদহের একটি মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনার ভেঙে ফেলার ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল, যা নিয়ে বইছে নিন্দার ঝড়। তবে বিদ্যালয়টির শিক্ষকরা বলছে, জরাজীর্ণ শহীদ মিনারটির পাশে নতুন শহীদ মিনার নির্মাণ করায় পুরাতনটি অপসারণ করা হয়েছে। প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ করতে কুচক্রী মহল ভিডিওটি ভিন্নভাবে প্রচার করছে। জড়িতদের আইনের আওতায় আনার দাবি তাদের। ঝিনাইদহ থেকে বশির আহমেদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। শিক্ষার্থীরা স্কুলের শহীদ মিনার ভাঙছে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে স্কুলের শিক্ষার্থীরা মিলে শহীদ মিনার ভাঙচুর করছে। আর সেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা না জানিয়ে উল্টো শহীদ মিনার ভাঙচুর করা হচ্ছে দাবি করে পোস্ট করা হয়েছে। ভাইরাল ভিডিওটি ঝিনাইদহ সদর উপজেলার টিকারি বাজার মাধ্যমিক বিদ্যালয়। স্কুল কর্তৃপক্ষ জানায়, টিকারি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও টিকারি বাজার মাধ্যমিক বিদ্যালয়ের পাশাপাশি অবস্থিত। ১৯৮৮ সালে মাধ্যমিক বিদ্যালয়ের সামনে একটি শহীদ মিনার নির্মাণ করা হয়। দীর্ঘদিন ব্যবহার হওয়ায় সেটির অবস্থা জরাজীর্ণ। তাই ২০২৩ সালে পুরাতন শহীদ মিনারটির পাশে নতুন একটি শহীদ মিনার নির্মাণ করা হয়। বিদ্যালয়ের খেলার মাঠ সংকট থাকা ও নতুন শহীদ মিনারের পাশে জরাজীর্ণ শহীদ মিনার থাকায় সম্প্রতি তা অপসারণ করা হয়। অপসারণের সময় এক শিক্ষার্থী ভাঙচুরের ভিডিও ধারণ করে তার টিকটক আইডিতে পোস্ট করে। পরবর্তীতে ওই ভিডিও ভিন্নভাবে ও উদ্দেশ্য প্রণীত দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া হয়। এরপর শুরু হয় নানা রকম বিরূপ মন্তব্য, জানিয়ে শিক্ষার্থীরা পড়েছে বিপাকে। পরিবার ও সমাজে হতে হচ্ছে হেয় প্রতিপন্ন, যার প্রভাব পড়ছে লেখাপড়ায়। বাজার মাধ্যমিক বিদ্যালয় সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে যে অপপ্রচার চালানো হয়েছে, এগুলো পুরোই নিন্দনীয় এবং এই তথ্যগুলোকে তারা বিকৃতভাবে তারা প্রকাশ করেছে এবং উপস্থাপন করেছে, যার কোনো ভিত্তি নেই। যারা এই কাজগুলোর সাথে জড়িত এবং যারা এই তথ্য বিকৃত করেছে এবং ভুলভাবে উপস্থাপিত করেছে, তাদের শাস্তির দাবি জানাচ্ছি আমি এই টিকারিবাজার স্কুলের ছাত্র হিসেবে, এবং তাদের জন্য সরকার তাদেরকে শাস্তি প্রদান করে এবং তাদের আইনের আওতায় জন্য আনে। এই ভিডিওটা প্রচারের মাধ্যমে আমাদের প্রতিষ্ঠানের অনেক মানুষ অনেক কথা বলছে। আমাদের প্রতিষ্ঠানের যে মান সম্মান সেটা নিয়ে টানাটানি পড়ে যাচ্ছে। আর যে পরিস্থিতিটা দাঁড়িয়েছে সেই পরিস্থিতিটা তো আগে কেউ ভাবিনি যে এরকম হবে। আর যে এই ভিডিওটা ভাইরাল করেছে সে হয়তো ঠিক পায়নি যে সে কী করতেছে, কিন্তু এই ভিডিওটা ভাইরালের ফলে আমাদের স্কুলের অনেক ক্ষতি হয়েছে, তাদের মান সম্মানে অনেক টানাটানি পড়ছে। আর আমাদের স্কুল মাঠে আপনারা দেখছেন তো জায়গা কম, এখন দুটা শহীদ মিনার রাখা তো সম্ভব না, এই জন্য নতুনটা উদ্ভাবন করে এটা পালন করা হয়েছে আর এটা সরিয়ে দেওয়া হয়েছে। আমাদের উপর নানাভাবে প্রভাব পড়ছে, এখন পরিবার থেকে মানুষ বা আশেপাশে থেকে সবাই বলতেছে স্কুলে এই জন্য পাঠানো হয়, এইসব প্রভাব পড়ছে। আর এই যে সোশ্যাল মিডিয়ায় যে ভাইরাল হয় এটা তো ভালো না। আর এই যে সবাই যে একটু খারাপ কথা বলে যে স্কুলের এই জন্য পাঠায় না, এইটাই। যেদিন সরাইছে সেদিন হয়তো কেউ ভিডিও করে রাখছে, আর ভাইরাল হবে বলে ২১শে ফেব্রুয়ারির দিনই সেটা ছাড়ার পর ওইটা সারা পৃথিবীর মানুষ দেখছে। একে তো এখন দেশের পরিস্থিতি তো খারাপ, তারপরে এইটা ছাড়ার পর সবাই আমাদের স্কুল নিয়ে অনেক খারাপ মন্তব্য করতেছে। কেউ গোপনে হয়তো ভিডিও করে এটা সোশ্যাল মিডিয়ায় দিচ্ছে, আর সোশ্যাল মিডিয়ায় এতই শক্তিশালী যে এটা এমনভাবে কেউ ব্যবহার করছে যে এটা হয়তো আমরা কেউ ইচ্ছা করে ভাঙচুর করছি, কিংবা এর পিছনে কোনো রহস্য আছে, কিংবা কেউ আমাদের উস্কানিমূলক কথাবার্তা বলছে যে এটা তোমরা ভাঙে বলো, কিংবা এতে থেকে ছবি তুলে আমার ছবি ফেসবুকে ভাইরাল করে দিয়েছে। এই জন্য আমি বাইরে বেরোতে পারছি না। বিভিন্ন মানুষের বিভিন্ন কথা বলছে এবং বিভিন্ন অপমান করছে এবং বিভিন্ন কটু কথা বলছে। শহীদ মিনার ভাঙচুর হয়েছে বলে অপপ্রচার চালানো হয়েছে। অপপ্রচারকারীদের শাস্তির দাবি হওয়ার কারণে এখানে মাঠ ছোট, ছেলে মেয়েদের নিয়ে খেলাধুলা করানো একটু দুষ্কর হয়ে যায়। এই কারণে আমাদের এই নতুন শহীদ মিনারের পাশে পুরাতন এই শহীদ মিনারটা জরাজীর্ণ অবস্থায় ছিল, যেটা একটু দেখতেও দৃষ্টিতে খারাপ লাগে এবং পুরাতন হয়ে গেছিল। এই কারণে ওইটা অপসারণ করা হয়েছে, কিন্তু ভেঙে ফেলা হয়েছে, এটা একটা অপপ্রচার। এটা জাস্ট অপসারণ করা হয়েছে যাতে আমরা খেলাধুলাটাও সুন্দরভাবে করাতে পারি। ভাইরাল হয়েছে যেটা সামাজিক মাধ্যমে, এটা অত্যন্ত দুঃখজনক যে এটা একটা মিথ্যা প্রচার হয়েছে। এটার আমরা আসলে কামনা করিনি, আমরা এটা ধারণাও করিনি যে এটা হয়ে গেছে। ১৯৮৮ সালে আমাদের এই পুরনো শহীদ মিনারটা তৈরি ছিল, তো এটা অনেক জরাজীর্ণ হয়ে গেছিলো এবং অনেক ছোট ছিল। তো পাশে আমাদের যে নতুন শহীদ মিনার তৈরি হয়েছে, আসলে এই ছোটোটা আমাদের তেমন কোনো কাজে লাগছিল না।
তাই এটা আর কি অপসারণ করা হয়েছে। আসলে আমাদের মাঠও ছোট এবং খেলাধুলার জায়গা স্বল্পতার কারণে যেহেতু একেবারেই পাশাপাশি দুটো শহীদ মিনার, তাই এটা আমাদের কোনো কাজে আসছিল না। এদিকে বিদ্যালয়টির প্রধান শিক্ষক বলছেন, প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ করতে উদ্দেশ্যপ্রণীতভাবে এই ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে। দেশের জন্য এটা একটা অমঙ্গলজনক ব্যাপার। এমন প্রচার করা তাদের উচিত হয়নি, তাদের জানা উচিত ছিল আসলে হয়েছে বাস্তবে এসে দেখে শুনে বাস্তবতাটা প্রকাশ করলে আমি তাদের ধন্যবাদ জানাতাম। যেহেতু তারা বাস্তবতা না জেনে একটা অপপ্রচার চালিয়েছে, আমি তাদের ঘৃণা করি। আমি তাদেরকে আরও মানে সজাগ হয়ে ভবিষ্যতে যাতে তারা এই জাতীয় অপপ্রচারটা না করে সেজন্য তাদেরকে সজাগ হওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। কিন্তু যে কাজটা করেছে আপনি নিজেও এসে দেখবেন যে না, এটা ঠিকই হয়েছে, এটা থাকার দরকার নেই। আর আমরা যে শহীদদের প্রতি গভীরভাবে শ্রদ্ধা জ্ঞাপন করি, এটা সর্বজন স্বীকৃত। আমার প্রতিষ্ঠান খুব সুনামের সে চলছিল, এই সুনামটা ক্ষুণ্ণ করার জন্য এরা এই কাজটা করেছে। পুরাতন শহীদ মিনারটি অপসারণ করা হয় 12 ফেব্রুয়ারি, আর ভিডিওটি ছড়িয়ে পড়ে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে। বসির আহমেদ, এসএন বাংলা নিউজ।